হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি আছি। আর বলো না, সোনাইয়ের খুব শরীর খারাপ, মানে প্রচুর সোনার, ওর জন্য ভিডিও করতে পারিনি। তারপরে আবার বাড়িতে আমাদের কাজ হচ্ছে, সেজন্য এই যে মেয়ের ম্যাগি করে দিয়েছি। আজকে 4:30টায় ছুটি হবে, তার জন্য একটু আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে ম্যাগি করে দিয়েছি। সবজিটা বাড়ন্ত, তার জন্য। সবজি দিয়ে অতটা আবার পছন্দ করে না, আলু দিয়েই করে দিতে বলে থাকলেও। তো ওইদিকে ও ভাত খাচ্ছে, আর এদিকে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি মেয়ের জন্য। আর আমি চা আর হচ্ছে বিস্কিট খাবো। আর বড় মেয়েও চা বিস্কিট খাচ্ছে, আর বললো পরে রুটি আলু মানে লাড্ডু খেয়ে নেবো। রুটি নিয়ে এসছে, ওই যে ওপরে যে কাজ করছে ওদের দিয়েছি, মিস্ত্রিদের রুটি দিয়েছি, পাউরুটি লাড্ডু দিয়েছি, আর চা বিস্কিট দিয়েছি। তা ও বলছে চা বিস্কিটটা দাও, পরে আমি রুটি আর লাড্ডু খেয়ে নেবো। আর মেয়ে জমে ভাত খাচ্ছে, কারে ঝরঝরে ভাত ছিল, ভাতটা কিন্তু জল ঢেলে রাখিনি, বলি ভাজা করে দেবো। ও বলছে মা ভাতটা জল ঢেলে আমাকে মেগিয়ে দাও, আর মাছ ভেজে দাও সঙ্গে, আমি জল ঢালা ভাত খেয়ে যাবো। তো ওই যে ঠিক আছে বলছে, একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিও, বেশ ভালো লাগে, পেটটা ঠান্ডা হবে। গরমের সময় না পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। পান্তা তো না, গরম ভাত ছিল, বলছে তুমি দাও না। তো যাই হোক, জল ঢেলে ওর মানে ওকে ভাতটা মেখে দিলাম, মাছ ভাজাও করে দিলাম। ও খেয়ে নিয়ে স্কুলে চলেও গেল, আর আমি ঘর দুয়ারও গুছিয়ে চলে এসেছি। সোনাইয়েরও খাওয়া কমপ্লিট, আর আমি এবারে দুটো ভাত খাবো। আর বড় মেয়ে খেয়ে নিল পাউরুটি আর লাড্ডু। আর এই দেখো বাইরের দৃশ্যটা কি রোদ। আর এই যে ওদের ওপরে কাজ হবে, তো এই যে দেখো মার্বেল পার্বেল নিয়েছি সব এইখানে রাখা আছে। মার্বেলগুলো ওপারেও রাখা আছে, টালি ফালিগুলো এসছে। এবার সব নিজের পছন্দ করে নিয়ে এসেছি। বড়মশাইয়ের সঙ্গে রবিবারে গেছিলাম দোকানে, সেখান থেকে গিয়ে সব আমি পছন্দ করেছি। বাথরুমের টালি বলো, তারপরে সব কিছুই প্রায়। যখন আমাদের মানে কাজটা হয়ে যাবে, তখন আমি তোমাদের পুরোটা দেখাবো। আমার মনটা কীরকম বলো তো, আমি ওপরে যেতে চাই না, বলি সব কমপ্লিট হবে, কিছুটা অন্তত হবে, তখন যাব। আর হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তখন তোমরা দেখে বলবে, হ্যাঁ কমেন্ট করবে যে আমার পছন্দটা ঠিক কিনা। কেন বলো তো, আবার না এই যে রান্নাঘরের যে টালিটা দেখছো নিচে, মানে এই যে ওপরে টালিটা, এই টালিটা না আমার পছন্দ হয়নি। দেখো সাদার ওপরে গ্লেজ নেই কোনো, কেমন একটা ম্যাটকা ম্যাটকা মতন। তো তার কারণে বড়মশাইকে বলেছিলাম এ বাড়িতে এসে, কী বিচ্ছিরি একটা টালি লাগিয়েছো। অবশ্য দেখো কথাটা বলাও উচিত না, কারণ ওই সময় তো এই দেখো টালিটা কেমন না এখানে লাগছে সাদা, যেহেতু আলো ঘরে জ্বলছে তার জন্য দেখতে মনে হচ্ছে কিন্তু সাদা। তো খুব একটা ওরকম ক্যামেরায় লাগছে, কিন্তু সেরকম না। ক্যামেরা মানে সামনে দেখলে সেরকম লাগবে না, দেখলে বুঝতে পারবে কেমন যেন একটা। তো দেখো দেখতে দেখতে এদিকে আমার রান্না মানে আলু ভাজাও হয়ে গেছে, উচ্ছে আলু কুমড়ো ভাজে নিয়েছে। এবারে শাকটা কেটে কুচিয়ে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। শাক ভাজা করব, শাক ভাজা হয়ে গেলে তারপর মাছটা ঝাল করব। তো আজকে মাছে আলু ফালু কিছু দেবো না। তো চলো এবারে মাছ বসিয়ে দিই, শাক ভাজাটা রসুন কুচি দিয়ে ভাজবো, পেঁয়াজ দেবো না। তো কি বলো তো, ওই যখন ওই টালিটা এই টালিগুলো যখন লাগিয়েছিল, তখন তো এই বাড়ি যখন হচ্ছিলো, তখন তো আমি আসতে পারছিলাম না, যেহেতু আমি প্রেগনেন্সি ছিলাম। অনেকটাই শরীর খারাপ, আমি মানে 5 মাস মতন ধরে নাও বিছানায় শুয়েছিলাম। তো এইরকমই আমার শরীরটা খারাপ হয়। তো খারাপ থাকার কারণে আমি ওই জন্য এখানে আসতে পারছিলাম না। কোনো রকমের তো বাড়িটা করে চলে এসেছি, কিন্তু বাড়িতে আসলেই তো হবে না, রান্নাবান্না করতে হবে, ওই জায়গাটা তো গোছগাছ করে নিতে হবে। তো ওই জন্য বড়মশাই যা পেরেছে তাই ওইরকম টালি লাগিয়েছে। তো আমাকে একবার দেখাতে নিয়ে এসেছিলো, চলো আমি একবার গেছিলাম। তখন মেয়ের কত মাস বয়স, ওই 3.5 মাস মতন প্রেগনেন্সি। তখন আমি গিয়েছিলাম একটু ওই যে ঝাড়াতে, আবার একটু প্রবলেম হচ্ছিলো খাওয়া দাওয়ায়। তখন মাদুলিও নিতে হবে, তার জন্য ঝাড়াতে গেছিলাম। তো বলছে চলো এদিক দিয়ে যাচ্ছি, একটু বাড়িটা দেখে আসবে। তখন দেখতে এসেছিলাম, দেখি এরকম টালি লাগিয়েছে। টালি লাগিয়ে বলছি তুমি আর কি ভালো টালি পাওনি, বলে তোমাকে ভেবেছিলাম নিয়ে গিয়ে পছন্দ করবো, যেহেতু তোমার শরীর খারাপ তাই হলো না। আর আমিও কি করব বলো, আমি আমার দিকে দেখছে, রান্না বান্না করতে কিছুতেই পারছিলাম না, সব সামলেছে। রান্না বান্না করা বলো, মেয়েদেরকে স্কুলে খাইয়ে পাঠা, সব কিছু আমার এই বড়মশাই করেছে। তখন যদিও না না সরি, তখন আমার 2 মেয়ের ভুল বললাম, স্কুল ছুটি ছিল, লকডাউন চলছিল, তো 2 মেয়ের স্কুল
পড়ানো-টড়ানোগুলো কিন্তু ছিল সেই। তো রান্না করতে, করতে এই বাড়ি ঘরে সব কিছু সামলেছে জানো না বন্ধুরা। তো আমি তো বলব আমার বরকে নিয়ে আমার বলাটা উচিত না কি লাগিয়েছে টালি। কিন্তু তাও আমরা কি করব, আমাদের পেট পাতলা বলে দিই কি টালি লাগিয়েছো। কিন্তু আমি পরে ভাবলাম লোকটা সব সামলে যা পেরেছে করেছে। তখন বড়মশাই বলল, "যখন নিচে মানে কাজ করব, টালি-ফালি লাগাবো তখন আমি এটা চেঞ্জ করে দেবো। তোমার পছন্দ মতন তখন গিয়ে নিয়ে আসবো।" ওই জন্য আমার বড়মশাই বলেছে, "আমি লাগিয়েছিলাম টালিটা তোমার পছন্দ হয়নি, উপরের কাজটা করাবো, এবছর তো আর নিচের কাজ করানো হবে না। তো তোর জন্য তুমি গিয়ে পছন্দ করবে।" তাই আমাকে নিয়ে গেছিলো। তো দেখো কথা বলতে, বলতে আমার রান্নাবান্না কমপ্লিট। গ্যাস মুছে নিয়েছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। নিয়ে বাসন-টাসনও মাজা হয়ে গেছে। এই যে থালাগুলো ধুয়ে উপুড় করতে দিই জলটা ঝরার জন্য। এইবারে দেখো ভাত বেড়ে নেবো, খাওয়া-দাওয়া করে নেবো। তো চলো এই রান্নাবান্না হয়েছে আজকে উচ্ছে আলু আর কুমড়ো ভাজা, আর মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করেছি, আদা রসুন দিইনি, আর শাক ভাজা করেছি। এই যে ভাত বাড়ছি, এখন খেতে রাখছি মেয়েদেরকে। আর কি বলবো বলো তো। তো কপালটা আমার এরকমই খারাপ হয়, যখনই কিছু না কিছু ঘরের কাজ হয় তখনই এইরকম অবস্থা হয় জানো তো। তো যখন এই বাড়িটা হচ্ছিলো তখন আমি ভাবতেই পারিনি যে আমি আবার মা হব। তো এই হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, ব্যাস তারপরে শুনি না এই খবর। তো এখন খেতে বসে গেছি। এই যে ভাত খাবো, সোনাই তো এখন বসে খায় না, সোনাই এখন ছুটে ছুটে খাবে টিভি দেখতে দেখতে। চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো সবাইকে শুভ সন্ধ্যা। আমার মেয়ে দেখো পড়াশোনা করতে বসেছে। আর ওর ঘরের না আলোটা, মানে এই পর্দাটা কেমন যেন একটা লাশে, আলোটা দিলে কি বলো তো আসলে ঘরের রংটাই এইরকম, কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। কিন্তু কাছে থেকে ভালো লাগে দেখতে, ক্যামেরায় আবার কিছু কিছু জিনিস খারাপ লাগে দেখতে, আবার ভালো লাগে। আর সোনাই এদিকে বসে বসে রকিং চেয়ারে দোল চাচ্ছে, ছোটোবেলাকার মিকির, মানে আমার মেজো মেয়ের এটা। এই চেয়ারটায় বসে আমার মিকিকে আমি কত বসিয়ে রেখে কাজ করেছি জানো তো। আর এ তো ছোটোবেলার দিয়ে এতে বসিয়েছিলাম, খালি পড়ে যাচ্ছে উল্টে। তার জন্য বড়মাসে রেগে গিয়ে তুলে রেখেছিল, পড়ে গিয়ে লাগছিল বলে তাই। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, একার ঘরে আমার মেজো মেয়েটাকে আমি এইভাবেই মানুষ করেছি। এই রকিং চেয়ারে মানে বসিয়ে রেখে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রাখতাম, দিয়ে আমি কাজ করতাম। ধরার কেউ ছিল না, তো কী করবো। আর এটা করে গুছিয়ে রেখেছিলাম যাতে বাড়িতে কেউ বাচ্চা কাচ্চা আসলে এই চেয়ারটা চড়তে পারে। কি করে বুঝবো যে আমার আবার একটা পুচকু হবে। তো দেখো এই গুছিয়ে রাখার ফল, যত্ন করে রেখেছিলাম সেটা দেখো কাজে লেগে গেছে। এতদিন পর বড় হয়ে গেছে, এখন দেখো রকিং চেয়ারে বসে বসে দোল খাচ্ছে। আর ও দুধ চামচ খাবে না, শুধু চামচ খাচ্ছে আর আমাকে বলছে টেস্টি টেস্টি। তারপরে এত বদমাশি করছে কি বলবো এই দুটোই মিলে। তো চলো বন্ধুরা, এই দেখো কাপটা নিয়ে কি করছে জানো, বলছে কি আমি একটু রং করব, আমাকে লাগবে এই কাপে। আমি হচ্ছে এগুলো ডান্ডি ভেঙে গেছে সেই কাপগুলো নিই। বলছে এই কাপটা কেমন ভেতরে ফাটা ফাটা লাগছে তাই নিচ্ছে। আমি বলছি ঠিক আছে নি। এই জন্য না আমি ডান্ডি মানে যখন ভেঙে যায় কাপের ফেলি না। আমি জানি আমার মেয়েদেরও কত কাজে লাগে, আর আমার তো আলতা পরতে লাগে জানোই, তোমাদের বলেছি এর আগে। আর আমি পরিও, দেখবে কাপে নিয়ে আলতা কখনো যদি পরি খেয়াল করবে, তো কাপের মধ্যে ঢেলে নিয়ে আলতা পরি। তো এখন এই যে ভাত বসাবো বলে চাল ধুয়ে নিচ্ছি, চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে চাটা করেছিলাম আর দেখালাম না। বরমশাই একটু নিয়ে এসেছিলো কাবাব, আর আমার না আজকে একটু রাগ হয়েছে বরমশাইয়ের ওপরে, তার জন্য কাবাবটা এনেছে, আমি খাইনি, ওইখানে রেখে দিয়েছি। তো সেটা আমি বলি না বড় মেয়ে এসে খাবে। আসলে আমার মুখটা না কেমন লাগছে, তেতো তেতো লাগছে, ভেতরে মনে হয় জ্বর জ্বর আছে, খেতে ইচ্ছা করছে না। তাই বলেছি খাবো না। তো নিজেও খাইনি, আর আমি তো খাইনি, ওই মেয়ের জন্য রেখে দিয়েছি, আর মেজো মেয়ে খেয়েছে। যতই ঝগড়াঝাটি হোক না কেন, তো দুজন দুজনকে সত্যি কথা বলতে আমরা খুবই ভালোবাসি। আমি কথা বলছিলাম না ঠিকই, আবার আমাকে মা বলছে বারবার, "কী হয়েছে তোমার? কী হয়েছে?" সব কি বলতে হবে? আবার শরীর কি খারাপ হতে পারে না বা কিছু? আর আমার শরীর খারাপ হলে অত সহজে ওই মানুষটাকে আমি বলতে চাই না। কেন বলো তো? টেনশান করে আমাকে নিয়ে প্রচণ্ড। আমাকে নিয়ে, আমার মেয়েদেরকে নিয়ে। তো তার কারণে বলতে চাই না। এই টুকটাক শরীর খারাপ হলে কি সব বলতে হবে?
তো দেখো সবসময় মুডটা ভালোও থাকে না কথা বলার জন্য, এসে বারবার জিজ্ঞেস করে যে তুমি তো কাবাব খেতে চেয়েছিলে তাই এনেছি, কেন খাবে না? যে ইচ্ছা করছে না তাই খাবো না। তো বলছে ঠিক আছে তাহলে আমিও খাবো না। তো খাইনি, আমার মুখে কোনো রুচিই আসছে না, কী করে খাবো বলো? কী করে বুঝবো আমার শরীরটা আজকে খারাপ হবে? আমি কি জেনে বসে আছি আমার শরীরটা আজকে খারাপ হবে? তো তারপরে দেখো ভাতটাও আবার হয়ে গেছে, ভাতের ঢাকনাটা খুলে দিলাম, ফুটা ফুটা করছিল। আর এই দুটোই মারামারি করছে আর এসে নালিশ করছে, দুজন মিলে মারামারি করছে। এদের মারামারি আর শেষ নেই। আর বড়মশাই গেছে বড় মেয়েকে আনতে, আর এই সুযোগে এই হচ্ছে, ঘরে তাণ্ডব চলছে। আর আমি ভাতটা বসিয়ে দেয়, দেখো দেখো বিছানা ঝাড়ার ঝাঁটাটা নিয়ে দেখো কি করছে, ঝাড়ুটা নিয়ে মারতে গেছে ওকে। কি সাহস দেখেছো ছোটটা, এই করে। দুই বোনের এদিকে খুব মিল, এদিকে দুই বোনের আবার দেখো চটাচটিও হয়। তো চলো বন্ধুরা, এই দেখো নাচানাচি করছে। আজকের মতন ব্লগটা এখানেই রাখবো, নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো, হ্যাঁ, টাটা।